আসুন জানি নিশ কি। নিশ মানে হলো কোনো ক্ষুদ্র অংশ। নিশ মানে সব মানুষ না, একদম নির্দিষ্ট কিছু মানুষ। সব পণ্য না, কিছু পণ্য। ধরুন আপনি কোনো প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন, সেটা হতে পারে বাচ্চাদের। তাহলে এখানে ইন্ডাস্ট্রিজ হলো বেবি। এবার কি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন? ভাবলেন বাচ্চাদের ফুড, তাহলে ফুড হলো ক্যাটেগরি। ফুডের মধ্যে কি ফুড? ধরেন সেরেল্যাক। এই সেরেল্যাক হচ্ছে আপনার নিশ। বাচ্চাদের এই ফুড বা সেরেল্যাক হলো আপনার বিজনেসের নিশ। নির্দিষ্ট নিশ ছাড়া ব্যবসা করা যাবে না, এমন কথা আমরা অনেক সময় শুনি। নির্দিষ্ট নিশে ব্যবসা করতে গেলে কিছু সমস্যা আছে। যেমন এখানে মার্কেট ছোট হয়ে যায়, কাস্টমার কমে যায়, ফলে অনেক বেশি সেল জেনারেট করা সম্ভব হয় না। অনেক সময় প্রতিনিয়ত ডলার বার্ন করেই সেল জেনারেট করা লাগে। তাই আজকে আমরা এমন একটা সিস্টেমে আপনি অনলাইনে কি নিয়ে ব্যবসা করবেন তা শিখাবো, যে সিস্টেমে আপনি চাইলে 10 মিনিটে 10টা প্রোডাক্ট বের করতে পারবেন। আমরা নিশের বদলে কাস্টমার অ্যাভাটার অনুযায়ী কাজ করব। প্রথমেই আপনাকে বিভিন্ন অ্যাভাটারের একটা লিস্ট করতে হবে। আমি কিছু এখানে বলে দিচ্ছি, যেমন জব হোল্ডার, হাউসওয়াইফ, স্টুডেন্ট, বিজনেসম্যান, ফ্যাশন লাভার, নতুন মা, ফ্রিল্যান্সার বা রিমোট ওয়ার্কার, হোম ডেকোর লাভার, ফিটনেস মাইন্ডেড, মেকআপ অ্যান্ড বিউটি লাভার, উচ্চবিত্ত পরিবার, ছোট উদ্যোক্তা, ফুড লাভার, ট্রাভেল লাভার, বাচ্চা। ধরেন আপনি বাচ্চাদের আইটেম নিয়ে কাজ করবেন, যদিও এখানে অ্যাভাটার বাচ্চা বাট কাস্টমার প্যারেন্টস। এখন বাচ্চাদের ফুড আইটেম নিয়ে কাজ করবেন, সেরেলাক, লাজমা খিচুড়ি, এরকম 4-5টা প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন। আপনি যদি শুধু নিশে কাজ করেন তাহলে ফুডের মধ্যে আপনাকে থাকতে হবে। কিন্তু একবার চিন্তা করেন তো, এই বাচ্চা কি শুধু ফুডই লাগে? আমরা যদি একদম নিবিষ্ট নিশে কাজ করি তাহলে শুধুমাত্র ফুডেই কাজ করতে হবে। আর যদি অ্যাভাটার অনুযায়ী কাজ করি তাহলে এই বাচ্চার যা যা লাগবে সব নিয়েই আমরা কাজ করতে পারবো। যেমন বাচ্চার তেল, সাবান, শ্যাম্পু, জামাকাপড়, জুতা, খেলনা, ফুড সহ অনেক কিছু। প্রথমবার সেলের পর যেহেতু এখানে বাচ্চার সম্পূর্ণ ডাটা আমার কাছে আছে, তাই আমি জানি বাচ্চার বয়স কত। আমার প্রথম প্রোডাক্ট যদি ভালো হয়, প্রোডাক্টের রেট যদি ভালো হয়, কাস্টমারের সাথে আমি যদি ভালো একটা সম্পর্ক তৈরি করতে পারি, তাহলে এই বাচ্চার পরবর্তীতে প্রয়োজনীয় যত প্রোডাক্ট লাগবে সবই কিন্তু আমি সেল দিতে পারবো, কোনো ডলার ছাড়াই। ঠিক এভাবেই আমি যদি একজন জব হোল্ডারকে আমার অ্যাভাটার হিসেবে চিন্তা করি, তাহলে দেখেন তার মাথায় ব্যবহারের জন্য তেল লাগতে পারে, তার স্কিন কেয়ারের জন্য ক্রিম ফেস ওয়াশ লাগতে পারে, তার জামা প্যান্ট লাগতে পারে, তার বেল্ট জুতা লাগতে পারে, তার লাঞ্চ বক্স লাগতে পারে, তার ব্যাগ লাগতে পারে, হাতের ঘড়ি লাগতে পারে। এভাবে অনেক অনেক প্রোডাক্ট কিন্তু আপনি চাইলেই বের করতে পারেন। আর প্রথমবার প্রোডাক্ট যদি ভালো হয়, কাস্টমারের সাথে ভালো সম্পর্ক হয়, তাহলে তার প্রয়োজনীয় যত প্রোডাক্ট আছে সব কিন্তু আপনি ডলার ছাড়াই সেল দিতে পারেন। তাই শুধুমাত্র একটা সঠিক অ্যাভাটার সিলেক্ট করুন। অ্যাভাটার নিয়ে একটু ভাবুন। দেখুন প্রতি মিনিটে কয়টা প্রোডাক্ট মাথার মধ্যে চলে আসে। আর মাথার মধ্যে যা যা আসবে অবশ্যই সাথে সাথে নোট রাখবেন।